পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে আমেন। অনেক ব্যক্তিরা যারা নিজেদের জীবন নিয়ে চিন্তিত, নিজেদের পরিবার নিয়ে চিন্তিত, অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে, অনেক দারিদ্রতার মধ্যে দিয়ে কতজন আজকে এই প্রার্থনা সভায় এসেছেন যে আপনাদের জীবনে অনেক কষ্টগুলো হয়েছে, অনেক দারিদ্রতা গুলো আছে, জীবনে অনেক প্রবলেম গুলো আছে। আপনি আপনার সন্তানদের নিয়ে টেনশনে রয়েছে, কিংবা আপনি আপনার হাজবেন্ড ওয়াইফকে নিয়ে টেনশনে রয়েছেন, কিংবা আপনি আপনার কেরিয়ার নিয়ে টেনশনে রয়েছেন। আজকে সেই সব ব্যক্তিদের জীবনে প্রভু যীশু খ্রিস্ট শুভ সংবাদ এনেছেন। আজকে সেই সব ব্যক্তিদের জীবনে জন্য এই প্রার্থনা সভা বিশাল একটি অভিষেকের প্রার্থনা সভা হতে চলেছে। আজকে এই প্রার্থনা সভা আপনার জন্য বড় বড় সাক্ষ্যগুলো বহন করবে। আজকে এই প্রার্থনা সভায় আপনি যখন বিশ্বাস করে প্রভু যীশু খ্রিস্টের বাক্যগুলো শুনবেন, আপনি আপনার জীবনে সাকসেসফুল হওয়ার দরজাগুলো খুলে যেতে দেখতে পারবেন। তাই আসুন আমরা প্রত্যেকে ঈশ্বরের বাক্য শুনি। কতজন আপনারা অশ্রুপাত করেন আপনাদের দুঃখ কষ্টের জন্য, কতজন আপনাদের চিন্তা ভাবনার জন্য আপনারা ডিপ্রেশনে চলে গিয়েছেন। আপনি কি জানেন আপনার এক একটি চুলের হিসাব প্রভু যীশু খ্রিস্টের কাছে রয়েছে? পবিত্র বাক্য যদি আমরা শুনি, সেইখানে লুক লিখিত সুসমাচার 12 অধ্যায় 7 পদ পড়লে আমরা জানতে পারবো, সেইখানে বলছে আমার আপনার এক একটি চুলের হিসাব প্রভুর কাছে রয়েছে। আমার আপনার এক একটি জীবনের অবস্থার হিসাব প্রভুর কাছে রয়েছে। আমার আপনার জীবনে কষ্টের হিসাব যিশুর কাছে রয়েছে। আপনার জীবনে দুঃখ, দারিদ্রতা, অশান্তি, কোর্ট কেস জীবনে জর্জরিত অবস্থায় হয়ে গেলেও সেই হিসাব পবিত্র বাক্যে বলছে প্রভুর কাছে রয়েছে। সেই বাক্যে ঈশ্বর আমাদেরকে বলছে, ভয় করো না, তোমরা চড়ুই পাখিদের থেকে অধিক বেশি মূল্যবান। তোমরা আকাশের পাখিদের দিকে তাকাও, তারা বনেও না, কাটেও না, কিন্তু তোমাদের স্বর্গস্থ পিতা প্রতিদিনের খাবার তাদেরকে প্রতিদিন দিয়ে থাকেন। তোমরা কি সেই চড়ুই পাখিদের থেকে আরো অধিক মূল্যবান নও? তোমরা ভয় করো না, তোমাদের প্রতিটি চুলের হিসাব সর্বশক্তিমান ঈশ্বরের কাছে রয়েছে। বলুন আমেন। আপনার জীবনে অবস্থার হিসাব প্রভু যিশুর কাছে রয়েছে। আপনার জীবনে দারিদ্রতার হিসাব প্রভু যিশুর কাছে রয়েছে। খ্রিস্টতে আমার প্রিয় জনেরা, আমরা যদি প্রত্যেকে সাম সঙ্গীত আমরা যদি 56 অধ্যায় 9 পদ থেকে পড়ি, সেইখানে পবিত্র বাক্যে আমরা জানতে পারবো যে ঈশ্বরের কাছে আপনার দুঃখ কষ্টের হিসাবগুলো রয়েছে, আপনার জীবনে দারিদ্রতার হিসাবগুলো রয়েছে, আপনার চোখের জলের হিসাবগুলো রয়েছে। আপনি প্রতিদিন আপনার দুঃখের জন্য, আপনার কষ্টের জন্য কত অশ্রুপাত করছেন, কত ফোঁটা অশ্রুপাত করছেন, আপনার কাছে সেই হিসাব নাই থাকতে পারে। খ্রিস্টতে আমার প্রিয় জনেরা, আপনার জীবনের সেই অশ্রুপাত যা আপনি প্রতিদিন কান্নাকাটি করেন, সেই অশ্রুপাতের প্রত্যেকটি ফোঁটার হিসাব হতে পারে আপনার কাছে নেই, কিন্তু আপনার সৃষ্টিকর্তা আপনাকে যে সৃষ্টি করেছে সেই জীবনদায়ী পরমেশ্বর, সেই যীশু খ্রিস্টের কাছে আপনার সেই চোখের ফোঁটার হিসাব রয়েছে। তিনি আপনার প্রত্যেকটি চোখের ফোঁটা তার পাত্রে তিনি সঞ্চিত করে রেখেছেন। আমরা যদি সামসঙ্গীত 56 অধ্যায় 9 পদ থেকে পড়ি, সেখানে ঈশ্বরের বাক্য আমাদের বলছে, তুমি আমার দুর্দশার হিসাব রেখেছো, তোমার পাত্রে রাখো গো আমার চোখের জল। ঈশ্বর আমার আপনার চোখের জল তার পাত্রে সঞ্চিত করে রেখেছে। ঈশ্বর আমার আপনার দুঃখ, বেদনা, দারিদ্রতার হিসাব অল টাইম তিনি রাখেন।
তিনি আমাদেরকে দেখতে পান। আমরা যখন দুঃখের মধ্যে থাকি, আমরা যখন কষ্টের মধ্যে থাকি, আমরা যখন অভাবের মধ্যে থাকি, আমাদের জীবনে যখন ভয়গুলো আসে, পবিত্র বাক্য বলছে ঈশ্বর সদা সর্বদা আমাদেরকে দেখতে পান। আজকে এই প্রার্থনায় আপনি এসেছেন আপনার জীবনের ক্লেশ নিয়ে, আপনার জীবনের বোঝা নিয়ে। ঈশ্বর আপনাকে দেখছে, ঈশ্বর আপনাকে দেখছে। আমরা যদি প্রত্যেকে যোহন লিখিত সুসমাচার 1 অধ্যায় যদি 45 পদ থেকে পড়ি, সেখানে আমরা জানতে পারবো। যোহন 1 অধ্যায় 45 পদ থেকে, ফিলিপ নাথায়েলের সঙ্গে দেখা করতে গেলেন। তাকে বললেন, মোশি বিধান পুস্তকে যার কথা লিখেছিলেন, নবীরাও যার কথা লিখেছিলেন, আমরা তার সন্ধান পেয়েছি। তিনি যোসেফের ছেলে, সেই নাজারাথের যিশু। নাথানায়েল তাকে বললেন, নাজারেথ থেকে, সেখান থেকে ভালো কিছু কি আসতে পারে? ফিলিপ তাকে বললেন, এসে দেখে যাও। নাথানায়েল তার দিকে আসতে দেখে, নাথানায়েলকে তার দিকে আসতে দেখে যিশু তার সম্বন্ধে বললেন, ওই দেখো একজন প্রকৃত ইসরায়েলীয়, যার মধ্যে কোনো ছলনা নেই। তখন নাথানায়েল অবাক হয়ে গিয়েছে। নাথানায়েল ভাবছে যে যিশু তার নামটি জানলো কিভাবে, যিশু তাকে চিনল কিভাবে, যিশু তাকে জানলো কিভাবে। তখন যিশু তাকে বলল, ফিলিপ যখন তোমাকে সেই ডুমুর গাছের তলায় তোমাকে বলছিল আমার কথা, আমি তখন সেই ডুমুর গাছের তলায় তোমাকে বসে থাকতে দেখলাম। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, এই কথা শুনে সেই নাথানায়েল যিশুর এই বাক্য শুনে সে অবাক হয়ে গেল। সে যিশুর প্রতি তার ভক্তি জেগে উঠল, যিশুর প্রতি তার বিশ্বাস জেগে উঠল। সে যিশুকে বিশ্বাস করতে শুরু করলো। যিশু তাকে বলল, আমি তোমাকে তোমার সব কিছু বলে দিলাম বলে তুমি বিশ্বাস করছো, এমনটি করো না। কারণ তুমি আরো অনেক নানা বিশাল বিশাল অলৌকিক ঘটনাগুলো দেখবে নিজের চোখে। আজকে সেই একই কথা ঈশ্বর আপনাদেরকে বলছেন। আপনি যখন দুঃখিত হয়ে আপনার প্রতিবেশীর কাছে চোখের জল ফেলতে গিয়েছিলেন, আপনি যখন দুঃখিত হয়ে পুলিশের কাছে চোখের জল ফেলতে গিয়েছিলেন, আপনি যখন দুঃখিত হয়ে ঈশ্বরের যাজকের কাছে কান্নাকাটি করছিলেন, ঈশ্বর বলছে, আমি তোমাকে সেই চার্চে পবিত্র স্যাক্রামেন্টের সামনে দেখলাম। আজকে ঈশ্বর তোমাকে বলেছে, আপনারা কতজন ঈশ্বরের সেই গির্জাতে পবিত্র স্যাক্রামেন্টের সামনে আপনাদের দুঃখ, কষ্ট, বেদনা, অভাব, দারিদ্রতার জন্য আপনারা চোখের জল ফেলেছেন। ঈশ্বর সেই নাথানায়েলের মতন আপনার নাম ধরে ডেকে বলছে, আমি তোমাকে সেই গির্জায়, সেই পবিত্র স্যাক্রামেন্টের সামনে হাঁটু পাত করে কান্নাকাটি করতে দেখলাম। আমি তোমার অভাবকে দেখলাম, আমি তোমার দুঃখকে দেখলাম, আমি তোমার চোখের জলকে দেখলাম, আমি তোমার চোখের জল আমার পাত্রে সঞ্চিত করে রাখলাম। এবং যিশু আজকে আরো বলছে, আজকে এই প্রার্থনায় অংশগ্রহণ করা আপনি, যিশু আজকে আপনাকে বিশ্বাস করতে বলছে। যিশু আজকে আপনাকে বলছে, আপনি আপনার জীবনে বিশাল বড় বড় মহা অলৌকিক সাক্ষ্যগুলো আপনার জীবনে, আপনার পরিবারে আজকে এই মুহূর্ত থেকে নেমে আসতে দেখতে পারবেন এই পবিত্র বাক্যের শক্তিতে। বলুন আমেন, বলুন আমেন। আজকে এই বাক্য বিশ্বাস করুন। আজকে প্রভু যিশু এই প্রার্থনা সভায় আপনাকে ডেকে নিয়ে এসেছে আপনার জীবনকে পরিবর্তন করবার জন্য, আপনার পরিবারকে পরিবর্তন করবার জন্য, আপনার জীবনে কঠিন অবস্থাকে পরিবর্তন করবার জন্য। ঈশ্বর আজকে আপনাকে এতটাই ব্লেস করবে, যেই ব্লেসিং এর ধারণা আপনার ছিল না,
যেই ব্লেসিং এর কল্পনা আপনার ছিল না, আপনি কল্পনা করতে পারছেন না, আজকে এই প্রার্থনা সভায় আপনার জীবনকে এতটা পরিমাণ ব্লেস করা হবে, প্রভু যীশু খ্রিস্ট আপনাকে এতটা পরিমাণ ব্লেস করবে। আপনি হয়তো প্রার্থনা করছিলেন, সেই প্রার্থনার থেকেও বেশি আপনার যাচনার ঊর্ধ্বে, আপনার চাওয়ার ঊর্ধ্বে প্রভু আজকে আপনাকে ব্লেস করবে। আপনার প্রার্থনার ঊর্ধ্বে প্রভু আজকে আপনাকে ব্লেস করবে। আপনি কি সেই বাক্যকে রিসিভ করতে রাজি রয়েছেন? তাহলে বলুন আমেন। আপনি কি সেই বাক্যকে বিশ্বাস করতে রাজি রয়েছেন? তাহলে বলুন আমেন। ঈশ্বর তার পবিত্র বাক্যে বলছে যে আপনার পাড়া প্রতিবেশী আজকে এই প্রার্থনার পরে আপনাকে দেখে অবাক হয়ে যাবে। হতে পারে এই প্রার্থনার আগে আপনার শারীরিক কষ্ট ছিল, কিন্তু আজকে এই প্রার্থনায় অংশগ্রহণ করে সেই শারীরিক কষ্ট থেকে আপনি মুক্ত হবেন, সেই অসুস্থতা থেকে আপনি মুক্ত হবেন, সেই বন্ধন থেকে আপনি মুক্ত হবেন। আপনার জীবন থেকে সেই বন্ধন খসে পড়বে সে জেরিকো প্রাচীরের মতন। আপনি কি এই কথাকে বিশ্বাস করছেন? আপনি কি বিশ্বাস করছেন যে আপনি বা আপনার প্রতিবেশীরা যা ভাবতে পারছিল না তার থেকে বেশি প্রসপারিটি আপনার জীবনে আসতে চলেছে? ঈশ্বর তার পবিত্র বাক্য দ্বারা আপনাকে ব্লেস করছে। প্রথম করিন্থীয় 2:9 মাধ্যমে বলছেন, কিন্তু যেমন লেখা আছে, কোন চোখ যা দেখেনি, কোন কান যা শোনেনি, কোন মানুষের হৃদয়ে যা যা কখনো প্রবেশ করেনি, যারা তাকে ভালোবাসে ঈশ্বর তাদের জন্য সেই সব কিছু প্রস্তুত করেন। বলুন আমেন, বলুন আমেন। আজকে ঈশ্বর আপনাকে এতটা ব্লেস করতে চলেছে, এতটা আশীর্বাদ করতে চলেছে যা আপনি কখনো দেখেননি, যা আপনার প্রতিবেশী কখনো দেখেনি, যার কথা আপনার প্রতিবেশী কখনো শোনেনি, যার কথা আপনার রিলেটিভরা কখনো শোনেনি। ততটা পরিমাণে ব্লেস, অভিষেক, অনুগ্রহ, হিলিং আজকে আপনার জীবনে প্রভু যীশু খ্রিস্টের নামের শক্তিতে আসতে চলেছে। বলুন আমেন, বলুন আমেন, বলুন আমেন। यीशु की महिमा हो, यीशु की आराधना हो, यीशु को धन्यवाद। আমি কিছুক্ষণ আগেই বললাম খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, যে আপনি আজকে যা যা প্রার্থনা করছেন, কমেন্ট বক্সে আপনি আজকে আমাদেরকে যা যা প্রে রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছেন প্রভু যিশুর কাছে, এই মুহূর্তে হতে পারে আপনি হাঁটুপাত করে যা যা চোখের জলে হোক, পূর্ণ বিশ্বাস নিয়ে হোক, যা যা প্রার্থনা আপনি এখন করছেন, ঈশ্বর বলছে আপনার যাচনারও ঊর্ধ্বে, আপনার চাওয়া পাওয়ারও ঊর্ধ্বে, আপনার কল্পনারও ঊর্ধ্বে ঈশ্বরের সেই পরাক্রম, ঈশ্বরের সেই অভিষেক, ঈশ্বরের সেই আশীর্বাদ এই মুহূর্তে আপনার জীবনে, আপনার পরিবারে, আপনার ফ্যামিলিতে, আপনার ঘরে, আপনার বাড়িতে, আপনার জায়গা জমিতে নেমে আসছে। বলুন আমেন। এফেসীয় 3:20 থেকে বলছে, যে পরাক্রম আমাদের অন্তরে নৃত্য ক্রিয়াশীল, সেই পরাক্রম অনুসারে যিনি আমাদের সমস্ত যাচনা ও ধারণার চেয়েও অধিক বেশি কিছু আমাদের জন্য করতে পারেন। বলুন আমেন। এই বাক্যকে বিশ্বাস করে বলুন আমেন। যেই মুহূর্তে আপনি এই বাক্যকে বিশ্বাস করে বলবেন আমেন, আমেন কথার অর্থ তাই হোক, অর্থাৎ আপনার জীবনে এই বাক্যের ব্লেসিংস নেমে আসবে। বলুন আমেন। পবিত্র বাক্য বলছে আপনার ধারণার অতীত, আপনার কল্পনার অতীত, আপনার যাচনার অতীত প্রভু যীশু আজকে আপনাকে, আপনার পরিবারকে ব্লেস করছে, ব্লেস করছে। আপনি যা পরিকল্পনা করেছেন তার থেকেও আরো ভালো পরিকল্পনা, তার থেকেও আরো ভালো চিন্তাধারা, তার থেকেও আরো ভালো ব্লেসিং ঈশ্বর আপনাকে আজকে করবে। বলুন আমেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকে ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের আশীর্বাদ নিতে প্রস্তুত হন। ইসাইয়া 55:8 ঈশ্বর আমাদেরকে বলছে যে আমাদের পরিকল্পনা চেয়েও ঈশ্বরের পরিকল্পনা শ্রেয়, আমাদের চিন্তাধারার চেয়েও ঈশ্বরের চিন্তাধারা শ্রেয়।
আমরা আজকে যেই পরিকল্পনা নিয়ে এই প্রার্থনা সভায় বসেছি, এই প্রার্থনা সভায় এসেছি, তার থেকেও আরো ভালো পরিকল্পনা, তার থেকেও আরো ভালো প্ল্যান প্রভু যিশু আমাদের জন্য রেখেছেন, আমাদের জীবনকে, আমাদের পরিবারকে পরিবর্তন করবার জন্য। ইসাইয়া 55 অধ্যায় আমরা যদি 8 পদ থেকে পড়ি, সেইখানে বলছে, কারণ আমার সংকল্প ও তোমাদের সংকল্প এক নয়, তোমাদের পথ সকল আমার পথ সকল এক নয়। প্রভুর উক্তি, পৃথিবী থেকে আকাশ মণ্ডল যত উঁচু, তোমার পথ থেকে আমার পথ, তোমার সংকল্প থেকে আমার সংকল্প ততই উঁচু। পবিত্র বাক্য বলছে যিশু যে পৃথিবী থেকে আকাশ মণ্ডল যত উঁচু, আপনি মাপতে পারবেন? পৃথিবী থেকে আকাশকে মাপতে পারবেন? খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, পবিত্র বাক্য বলছে যে ততটাই ঈশ্বরের আশীর্বাদ, ততটাই ঈশ্বরের পরিকল্পনা আজ আপনার জন্য, আজ আপনার পরিবারের জন্য, আজ আপনার জীবনের জন্য, আজ আপনার বন্ধুর জন্য, আজ আপনার রিলেটিভের জন্য, আজ আপনার সন্তানের জন্য, আজ আপনার স্বামীর জন্য, আজ আপনার পুত্রর জন্য। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, এই পবিত্র বাক্যকে বিশ্বাস করুন। ঈশ্বর কেন আজকে আপনাদেরকে এত আশীর্বাদ করছে, তার কারণ আপনারা জানেন কি? আপনারা কতজন ব্যক্তি এতদিন ধরে বলছিলেন যে আমার দ্বারা এই কাজটি হবে না? আপনারা কতজন এতদিন ধরে বলছিলেন যে আমার কোনো মূল্য নেই? আপনারা কতজন এতদিন ধরে বলছিলেন যে আমার জীবনের কোনো মূল্য নেই? ঈশ্বর আজকে আপনাকে তার সঙ্গে আপনার সম্পর্কটা আরো একটি বার মনে করিয়ে দিতে যাচ্ছে। আমরা বারংবার আমাদের সঙ্গে ঈশ্বরের সম্পর্কটা ভুলে যাই, তাই আমরা দুঃখ পাই, তাই আমরা দুঃখিত হই, তাই শয়তান বারংবার আমাদেরকে ভোলায়, তাই শয়তান বারংবার আপনাদেরকে ডিপ্রেশনে ফেলে, তাই শয়তান বারংবার আমাদেরকে দেখিয়ে দেয় সেই সুইসাইডের পথ। কিন্তু আজকে এই বাক্য শোনা মাত্রই আপনার জীবন থেকে সেই সুইসাইডের মন্দ আত্মা পালাবে। আজকে এই বাক্য শোনা মাত্রই আপনার জীবন থেকে আরো সেই বেঁচে থাকার আশা আরো জেগে উঠবে। বলুন আমেন, বলুন আমেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, যখন লিখিত সুসমাচার 1 অধ্যায় 12 পদের মাধ্যমে বলছে, যারা তাকে বিশ্বাস করে, তার নামের উপর যারা বিশ্বাসী, যারা তাকে গ্রহণ করলো, তাদের তিনি ঈশ্বর সন্তান হওয়ার অধিকার দিলেন। বলুন আমেন। তাহলে আজকে আমি আপনাকে প্রশ্ন করি, আপনি কে? আপনি কে? আপনার অ্যান্সার কি হবে? খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আপনি সেই সর্বশক্তিমান, সেই জীবন্ত ঈশ্বর, সেই জীবনদায়ী ঈশ্বর, সেই মুক্তিদাতা ঈশ্বর, সেই যিশু খ্রিস্টের সন্তান। আপনি বলুন, সেই রাজারও রাজা, সেই প্রভুরও প্রভু, সেই জীবনদায়ী ঈশ্বরের সন্তানের কি কোনো কিছু অভাব থাকতে পারে? একজন রাজার সন্তানের কি কোনো কিছুতে ভয় থাকতে পারে? একজন রাজার সন্তানের কি কোনো বিষয় টেন্স থাকতে পারে? যদি তার জীবনে অনেক খারাপ পরিস্থিতিগুলো আসে, সে কি করবে? সে একবার তার বাবাকে জানাবে, তার বাবা তখন তার সেই পরিস্থিতি থেকে তাকে উদ্ধার করবে। বলুন আমেন, বলুন আমেন। আজকে আপনি আপনার দুঃখ কষ্টগুলো আপনার সেই জীবনদায়ী ঈশ্বর, আপনার সেই পিতাকে জানান। সেই পিতা এই মুহূর্তে আপনি জানানো মাত্রই আপনার সেই কঠিন অবস্থা থেকে আপনাকে এই মুহূর্তেও টেনে তুলবে। বলুন আমেন, বলুন আমেন। আপনারা মাঝে মাঝে হয়তো ভুলে যান যে সেই রাজকীয়, সেই রাজার বংশের রক্ত আপনার শরীরে বইছে। আপনারা মাঝে মাঝে ভুলে যান যে আপনার শরীরে যে রক্ত বইছে, সেই ঈশ্বর, আপনার সৃষ্টিকর্তা, সেই যিশু খ্রিস্টেরই রক্ত। আপনি মাঝে মাঝে হয়তো ভুলে যান। যিশু খ্রিস্ট তার পবিত্র বাক্যে বলছে, ঈশ্বর তার পবিত্র বাক্যে বলছে যে তিনি আমাকে আপনাকে তার প্রতিমূর্তিতে গড়লেন। বলুন আমেন, বলুন আমেন। हालेलुया। यीशु की महिमा हो, यीशु की आराधना हो, यीशु को धन्यवाद।
তাই আপনার কোনো বিষয়ে ঈশ্বর বলছে ভয় পেতে না, তাই আপনাকে কোনো বিষয়ে ঈশ্বর বলছে টেন্স হতে না, তাই আপনার জীবনে কষ্ট আসলে ঈশ্বর বলছে দুঃখ পেতে না। তার কারণ সেই রাজাধিরাজ, রাজারও রাজা, প্রভুরও প্রভু, সেই সর্বশক্তিমান আপনার সঙ্গে রয়েছে, আপনার মধ্যে রয়েছে, আপনার শরীরের ভিতর রয়েছে। ঈশ্বর তার পবিত্র বাক্যে কলসীয় 1:27 মাধ্যমে আমাদেরকে বলছেন, তোমাদের মধ্যেই রয়েছে খ্রিস্ট, বলুন আমেন। তোমাদের মধ্যেই রয়েছে যিশু, বলুন আমেন। তোমাদের মধ্যেই রয়েছে সেই জীবনদাতা ঈশ্বর, বলুন আমেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, তাহলে আপনার কিসের ভয়? তাহলে এই সমস্যা নিয়ে কেন ভয় পাচ্ছেন? তাহলে আপনার জীবন নিয়ে কেন ভয় পাচ্ছেন? তাহলে আপনার ফিউচার নিয়ে কেন ভয় পাচ্ছেন? আপনাকে আপনার ফিউচার নিয়ে টেনসড হতে হবে না। ঈশ্বর আপনার জন্য চিন্তা করবেন। আপনাকে যে সৃষ্টি করেছে সেই সৃষ্টিকর্তা আপনার জন্য চিন্তা করবেন। আপনি আজকে থেকে জেনে রাখুন, ঈশ্বর সেই জোসেফকে আশীর্বাদ করেছিল, ঈশ্বর সেই পিটারকে আশীর্বাদ করেছিল। আমি আজকে আপনাদেরকে জানালাম যে আজকে এই প্রার্থনা সভায় ঈশ্বর এতটা ব্লেসিংস আপনাকে করবে যে এই ধারণা আপনার ছিল না। সেই দাউদ, সে কি জানতো সে একজন রাজা হবে? সে তো মেষপাল চড়াতো, সে তো বালক মাত্র ছিল, কিন্তু ঈশ্বর তাকে রাজা বানিয়েছে। সেই জোসেফ, তাকে তার ভাইয়েরা বিক্রি করে দিল, সে অন্য লোকের বাড়িতে চাকর হিসেবে সে কাজ করলো, সে জেলে থাকলো। সে কি কখনো ভাবতে পেরেছিল যে সে মিশরের অধিপতি হবে? সে ভাবতে পারেনি। সেই পিতর, সে কি করত? সে জেলে ছিল, সে জেলে ছিল, সে মাছ ধরতো। সেই পিতর কি কখনো জানতে পেরেছিল যে সে এত বড় মণ্ডলীর মাতা হবে? যেখানে ঈশ্বর তাকে বলেছে, পিতর তুমি পাথর, তোমার উপরে আমি আমার মণ্ডলী গড়ে তুলবো। সে কি ভাবতে পেরেছিল? সেই আন্না, সে কি ভাবতে পেরেছিল যে তার জীবনে সে সন্তান ধারণ করতে পারবে? আমরা বাইবেলে দেখতে পারি অনেক ব্যক্তি আশা হারিয়ে ফেলেছিল। সেই নাইন নগরে বিধবা, সে আশা হারিয়ে ফেলেছিল, তার সন্তান মারা গিয়েছিল। সে কি ভাবতে পেরেছিল যে তার সন্তান আবার জীবিত হয়ে উঠবে প্রভু যীশু খ্রিস্টের স্পর্শে? সেই লাজার, তাকে কবর দেওয়া হয়ে গিয়েছিল। তার ফ্যামিলি মেম্বার্সরা, তার দিদিরা কি ভাবতে পেরেছিল যে তার ভাই পুনরায় জীবিত হয়ে উঠবে? আমি আজকে এই পবিত্র বাক্য দ্বারা আপনাদেরকে জানাতে চাই, ঈশ্বর আজকে আপনাদের ভাবনার অতীত, আপনাদের কল্পনার অতীত বেশি আশীর্বাদ, বেশি অনুগ্রহ, বেশি অভিষেক, বেশি ডেলিভারেন্স আপনাদেরকে দিতে চান। আপনি যা পরিকল্পনা করছেন তার থেকে অধিক ব্লেসিংস আপনার জীবনে এই মুহূর্তে প্রভু যীশু খ্রিস্টের পরাক্রমী হাতের দ্বারা নেমে আসছে, বলুন আমেন। আপনি যেই স্থানে যাবেন সেই স্থানে আপনি জোসেফের মতন আশীর্বাদের পাত্র হবেন। তাই খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আপনি সারা পৃথিবীর যেই স্থান থেকে হোক এই প্রার্থনা সভায় এখন অংশগ্রহণ করছেন, আমি যীশু খ্রিস্টর নামে আপনার জন্য, আপনার পরিবারের জন্য আমি এখন ভবিষ্যৎবাণী করি। প্রভু যীশু খ্রিস্টের নামের অধিকারে, নামের শক্তিতে আপনার জন্য আমি ভবিষ্যৎবাণী করি, হোয়াট এভার ইউ ডু উইল প্রসপার। আপনি যা করবেন তাতেই আপনি সফল হবেন। ইফ ইউ ওয়ার্ক সামওয়্যার, ইউ উইল বি দ্য টপ ক্লাস পারসন। আপনি যেইখানে কাজ করুন না কেন, আপনি সেইখানে টপ ক্লাস থাকবেন, আপনি সেইখানে উচ্চ পদস্থ কর্মচারী হিসেবে থাকবেন। আপনার স্থান সব সময় অগ্রভাগে থাকবে, কারোর পশ্চাদে আপনি থাকবেন না। আপনি যেই কাজে হাত দেবেন সেই কাজই সফল হবে। ঘরে আসবার সময় আপনি আশীর্বাদের পাত্র হবেন, বাইরে যাবার সময় আপনি আশীর্বাদের পাত্র হবেন। বিকজ you are my dear brothers and sisters, you were not a simple person, you were the son of God, you were the daughter of God. আপনি সাধারণ মানুষ নন, আপনি সাধারণ মানুষ নন, আপনি ঈশ্বরের সন্তান, আপনি ঈশ্বরের পুত্র, আপনি ঈশ্বরের কন্যা। আপনি যেই স্থানে যাবেন সেই স্থান আপনার দ্বারা ব্লেসড হবে,
আপনার পরিবার আপনার দ্বারা ব্লেসড হবে। সেই জোসেফের মতো আমরা পবিত্র বাইবেল বাক্যে আমরা দেখতে পারবো, সেই আদি পুস্তক 39 অধ্যায় 2 পদে সেই জোসেফের সঙ্গে ঈশ্বর ছিলেন। তাই জোসেফ যেখানে যেত সেইখানেই সে সাকসেসফুল হতো, সেইখানেই সে সফল হতো, সমস্ত কাজে সে সফল হতো। তার দ্বারা তার মনিবের পরিবার আশীর্বাদের পাত্র হলো। আপনি যেই স্থানে যাবেন আপনার সঙ্গে সঙ্গে আশীর্বাদও যাবে। আপনি যেই স্থানে যাবেন আপনার সঙ্গে সঙ্গে অভিষেক যাবে। আপনি যেই স্থানে যাবেন আপনার সঙ্গে সঙ্গে প্রভু যীশু খ্রিস্ট যাবে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আসুন আজকে এই প্রার্থনা অংশগ্রহণ করা আপনি আপনার জন্য সকলে মিলে আমরা প্রার্থনা করি যেন ঈশ্বর এই মুহূর্তে আপনাকে অনেক বড় বড় ব্লেসিংস দান করেন। সর্বশক্তিমান পিতা, এই প্রার্থনায় অংশগ্রহণ করা এই ব্যক্তির জীবনে এই মুহূর্তে তুমি বড় বড় ডেলিভারেন্স, অভিষেক, অনুগ্রহ, হিলিং তুমি নামিয়ে আনো। এই মুহূর্তে যা যা বাক্য শুনেছে সেই বাক্যের শক্তিতে এর জীবনে বড় বড় কাজগুলো করো। হে প্রভু যীশু, আজকে যে যা প্রার্থনা কমেন্ট বক্সের মাধ্যমে চাইছে কিংবা অন্যরকম ভাবে আমার কাছে মেসেজের মাধ্যমে হোক চাইছে, প্রভু যীশু আজকে মনে মনে যে যা প্রার্থনা করছে তাদের সকলের প্রার্থনা আমি এখন তোমার কাছে সমর্পণ করি। এই মুহূর্তে তোমার হাত বাড়িয়ে দাও, তোমার বাক্য পাঠাও। এই মুহূর্তে তাদের জীবনে তুমি বড় বড় কাজগুলো করো, বড় বড় ডেলিভারেন্স গুলো নামিয়ে আনো, এদের জীবনে বড় বড় অভিষেক গুলো নামিয়ে আনো। তোমার পবিত্র বাক্যের শক্তিতে এই মুহূর্তে এদের জীবনে বড় বড় চিহ্ন চমৎকার নেমে আসুক, টেস্টামনি গুলো নেমে আসুক। ইন দ্য নেম অফ দ্য জিসাস, ইউ আর হিল, ইউ আর ব্লেসড। বলুন আমেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকে এই প্রার্থনা সভায় অংশগ্রহণ করেই অনেক ব্যক্তি আজকে সুস্থ হয়েছে। অনেক ব্যক্তি তার জীবনে নতুন আশা, নতুন জীবন দেখতে পাচ্ছে। অনেক ব্যক্তির জীবনে ঈশ্বর অনেক বড় বড় ডেলিভারেন্স এবং অনেক বড় বড় অভিষেক দিয়ে ঈশ্বর আশীর্বাদ করছে। তাই যারা যারা সাক্ষ্য দিতে চান আমাদের সঙ্গে অবভিয়াসলি আপনারা যোগাযোগ করবেন ফেসবুক পেজের মাধ্যমে। ফেসবুক পেজ প্রার্থনার জীবন, সেই পেজে মেসেঞ্জারে গিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যারা যারা সাক্ষ্য দিতে চান। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, এখনো পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সকলকে জয় যীশু।